Cost Accounting, Chapter 6, Overhead. এখানে একটা তথ্য দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে পারচেজ প্রাইস মেশিন 90,000 টাকা, রেলওয়ে ফ্রেট অ্যান্ড ইনস্টলেশন চার্জ 10,000 টাকা, লাইফ অফ দ্য সমিল ইজ 10 years @ 2,000 hours পার ইয়ার। এরপর বলা রয়েছে 25% চার্জেস, রিপেয়ার চার্জেস, 50% অফ ডেপ্রিসিয়েশন। এখানে আমাদের ডেপ্রিসিয়েশনের উপর 50% রিপেয়ার চার্জ নির্ণয় করতে বলা হয়েছে। এরপর বলা হয়েছে কনজাম্পশন অফ ইলেকট্রিক পাওয়ার 10 ইউনিটস পার আওয়ার, টাকা 0.07 পার ইউনিট। এখানে ইলেকট্রিক চার্জ 0.07 পার ইউনিট এবং 10 ইউনিট ব্যবহার হয়েছে। এরপর রয়েছে আমাদের লুব্রিকেন্ট অয়েল, টাকা 2 পার ডে অফ 8 hours। এখানে আমাদের লুব্রিকেন্ট অয়েলের রেট হচ্ছে 2 টাকা। এরপর আমাদের স্যালারিজের পরিমাণ দেওয়া রয়েছে টাকা 10 পার ডে অফ 8 hours। 8 ঘন্টার জন্য আমাদের 10 টাকা করে স্যালারি রয়েছে। এরপর আমাদের রয়েছে অ্যানুয়াল ইন্স্যুরেন্স পেইড, টাকা 500। এরপর আমাদের রয়েছে জেনারেল এক্সপেন্সেস ফর দ্য মেশিন আর 25% অফ রিপেয়ার চার্জ। আমাদের রিপেয়ার চার্জের উপর 25% জেনারেল এক্সপেন্স নির্ণয় করতে বলা হয়েছে। এরপর বলা হয়েছে অপারেটরস ওয়েজেস @ টাকা 4 পার ডে অফ 8 hours। এখানে অপারেটরের মজুরি রয়েছে 4 টাকা 8 ঘন্টার জন্য। এরপর আমাদের এখান থেকে নির্ণয় করতে হবে মেশিন আওয়ার রেট। এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে মেশিন আওয়ার রেট। এজন্য আমরা প্রথমে লিখব এ সমিল মেশিন আওয়ার রেট। তারপর আমরা এখানে ইফেক্টিভ আওয়ার্স কথাটি লিখতে পারি, না লিখলেও হবে। এরপর আমরা একটা টেবিল করব। টেবিল করার পর টেবিলের ভিতরে লিখব প্রথমে ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট লিখে প্রথমে আমরা দেব অ্যানুয়াল ইন্স্যুরেন্স। এখানে আমাদের ইন্স্যুরেন্সের পরিমাণ ছিল 500 টাকা। এরপর আমাদের রয়েছে সুপারভাইজার স্যালারি। এখন আমরা স্যালারিটি কিভাবে নির্ণয় করব? এখানে আমাদের স্যালারির পরিমাণ দেওয়া রয়েছে 10 টাকা পার 8 hours। এটি নির্ণয় করার জন্য আমাদেরকে 10 টাকাকে 8 hours দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা 1 আওয়ারের রেট পাবো। আমরা এখন 1 আওয়ারের সাথে আমাদের ওয়ার্কিংস 200 আওয়ার 2000 আওয়ার গুণ করলে আমাদের স্যালারির পরিমাণ পাবো 2500 টাকা। এরপর রয়েছে আমাদের ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন নির্ণয়ের জন্য আমাদের পারচেজ প্রাইসের সাথে আমাদের ইনস্টলেশন চার্জ যোগ করতে হবে। যোগ করার পর আমাদের 10 দ্বারা ভাগ করতে হবে। যদি সলভেজ ভ্যালু থাকে তাহলে সলভেজ ভ্যালু বাদ দিতে হবে। 10 দ্বারা ভাগ করলে আমরা আমাদের ডেপ্রিসিয়েশনের পরিমাণ পাবো। তাহলে এখানে আমাদের ডেপ্রিসিয়েশনের পরিমাণ 10,000 টাকা। এরপর রয়েছে আমাদের ওয়েজেস, অপারেটর ওয়েজেস। এটি আমরা নির্ণয় করব 4 টাকাকে, এটি আমরা সুপারভাইজার স্যালারির মতো করে নির্ণয় করব। আমরা 4 টাকাকে 8 আওয়ার্স দ্বারা ভাগ করব এবং 2000 আওয়ার্স দ্বারা গুণ করব, তাহলে আমাদের ওয়েজেস পাবো 10,000 টাকা, 1000 টাকা। এরপর আমরা লিখবো জেনারেল এক্সপেন্সেস। জেনারেল এক্সপেন্সেস এটি আমাদের বলা হয়েছে 25% অফ রিপেয়ার চার্জ। এটি আমাদের 25% বলা হয়েছে রিপেয়ার চার্জের উপর নির্ণয় করতে হবে। এটি নির্ণয়ের জন্য প্রথমে আমরা ডেপ্রিসিয়েশনের 50% করব, তাহলে 5,000 টাকা। এখানে আমরা 5,000 টাকার 25% করব। আমরা জেনারেল এক্সপেন্সটি নির্ণয় করার জন্য 5,000 টাকার 25% করব।
তাহলে পাবো 1250 টাকা। এরপর আমরা এই সকল আইটেমগুলোকে যোগ করলে টোটাল কস্ট পাবো 15,250 টাকা। এখন আমরা টোটাল কস্টকে আমাদের ইফেক্টিভ আওয়ার 2000 আওয়ার্স দ্বারা ভাগ করলে আমরা ফিক্সড কস্ট পার ইউনিট পাবো 60 টাকা 625 পয়সা। এরপর আমরা নির্ণয় করব ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট নির্ণয়ের জন্য প্রথমে আমরা লিখব লুব্রিকেন্ট অয়েল। এটি আমাদের দেওয়া রয়েছে 2 টাকা পার ডে অফ 8 আওয়ার্স। আমরা 2 টাকাকে 8 দ্বারা ভাগ করব, তাহলে আমাদের পার আওয়ার রেট আসবে 25 পয়সা। এরপর আমরা নির্ণয় করব রিপেয়ার্স চার্জ, রিপেয়ার এক্সপেন্স নির্ণয় করবো আমরা। এটি বলা হয়েছে আমাদের 50% ডেপ্রিসিয়েশনের উপর। আমরা 10,000 টাকার 50% করলে পাবো 5,000 টাকা। এই 5,000 টাকাকে আমরা 2,000 ইউনিট দ্বারা, আমরা 2,000 আওয়ার দ্বারা ভাগ করলে আমরা রিপেয়ার কস্ট পাবো 2 টাকা 50 পয়সা। এরপর রয়েছে আমাদের পাওয়ারের ক্ষেত্রে আমাদের বলা ছিল 10 ইউনিট 0.07 টাকা। এখন আমরা আমাদের টাকাকে ইউনিট দ্বারা গুণ করলে আমাদের রেট পাবো 0.70 টাকা। এখানে আমাদের পার ইউনিট রেট দেওয়া ছিল 0.07 টাকা। এখন আমরা এই 10 ইউনিটকে এখন আমরা এই ইউনিটকে যদি 10 দ্বারা গুণ করি, তাহলে আমরা 1 আওয়ারের মজুরি পাবো। 1 আওয়ারের ইলেকট্রিসিটি খরচ পাবো 70 টাকা, 0.70 টাকা। এরপর আমরা আমাদের এই ফিক্সড কস্ট পার ইউনিটের সাথে আমাদের ভেরিয়েবল কস্ট পার ইউনিটের রেটগুলো যোগ করলে আমরা মেশিন আওয়ার পাবো 11 টাকা। আমরা মেশিন আওয়ার রেট পাবো 11 টাকা। চলো এখন আমরা কিছু আরেকটা অঙ্ক দেখি। এখানে একটি তথ্য দেওয়া রয়েছে এবং বলা হয়েছে এখান থেকে আমাদের মেশিন আওয়ার রেট নির্ণয় করতে হবে। এখানে কস্ট অফ মেশিন 13,700 টাকা। এরপর দেওয়া রয়েছে লাইফ দেওয়া হয়েছে 10 বছর এবং স্ক্র্যাপ ভ্যালু হয়েছে 2,000 টাকা। এরপর বলা হয়েছে আমাদের ওয়ার্কিং আওয়ার পার অ্যানাম 18,000 আওয়ার্স। বছরে আমাদের এটি 1800 ঘন্টা চলে। এরপর আমাদের ইন্স্যুরেন্সের পরিমাণ দেওয়া হয়েছে 45 টাকা। কটন ওয়েজেস দেওয়া রয়েছে 75 টাকা। রেন্ট অফ ডিপার্টমেন্ট পার অ্যানাম দেওয়া রয়েছে 975 টাকা। স্যালারি দেওয়া রয়েছে 750 টাকা। লাইটিং পার অ্যানাম 360 টাকা। রিপেয়ার কস্ট দেওয়া রয়েছে 1260 টাকা। পাওয়ারের ক্ষেত্রে বলা হয়েছে কনজাম্পশন পার পাওয়ার 10 ইউনিটস এট দ্য রেট 7.5 পয়সা পার ইউনিট। এখানে আমাদের এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। এখানে আমাদের 60 টাকা 50 পয়সা বলা নাই, এখানে আমাদের রেট বলা হয়েছে 7.5 পয়সা, 0.075 পয়সা পার ইউনিট। আমাদের পাওয়ারের ইউনিটটি হবে 0.075 পয়সা পার ইউনিট। 0.7.5 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমাদের অঙ্কটি ভুল হবে। এরপর আমাদের বলা হয়েছে মেশিন occupies 1/4 of the area of the department, অর্থাৎ 5 ভাগের 1 অংশ আমাদের এই মেশিনটির জন্য ব্যয় হয়। এরপর বলা হয়েছে the supervisor devotes 1/4 of the of his time in the machine hour, অর্থাৎ আমাদের সুপারভাইজারের ক্ষেত্রে বলা হয়েছে 4 ভাগের 1 ভাগ মেশিন আওয়ারের ক্ষেত্রে সুপারভাইজার ব্যবহার করে। এরপর বলা হয়েছে আমাদের the machine has 2 point out of the total 12 point of lighting in the department. এই ডিপার্টমেন্টে 12টি লাইটের জন্য পয়েন্ট করা হয়েছে, কিন্তু তার মধ্যে দুইটি লাইট হচ্ছে আমাদের মেশিনের জন্য। আমরা যখন লাইটিং কস্ট নির্ণয় করতে যাব তখন আমাদের 360কে 2 দ্বারা গুণ করতে হবে এবং 12 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা যে রেটটি পাবো সেটিকে আমরা আমাদের কস্ট পার লাইট পাবো।
আমাদের মেশিন রেট ব্যবহার আমাদের রেন্ট ব্যবহারের ক্ষেত্রে আমাদের রেন্টের টাকাকে 5 দ্বারা ভাগ করতে হবে। আমাদের সুপারভাইজার স্যালারির ক্ষেত্রেও আমাদের সুপারভাইজার স্যালারিকে 4 দ্বারা ভাগ করতে হবে। চলো এখন আমরা অঙ্কটি শুরু করি। প্রথমে আমরা লিখব ফিক্সড কস্ট। এরপর আমরা লিখব ইন্স্যুরেন্স। আমাদের ইন্স্যুরেন্সের পরিমাণ 45 টাকা প্রশ্ন দেওয়া ছিল। এরপর আমরা লিখব রেন্ট। রেন্ট ছিল আমাদের 975 টাকা। এই 975 টাকাকে আমরা 5 দ্বারা ভাগ করেছি, কারণ এখানে বলা হয়েছে আমাদের 5 ভাগের 1 অংশ আমাদের মেশিনের জন্য। এখানে আমরা মেশিনের ভাড়া নির্ণয় দিতেছি, এজন্য আমাদের 5 ভাগের 1 অংশ আমাদের মেশিনের ভাড়া দিতে হবে। যদি বলা হতো মেশিন অকুপাইজ 2/5, তাহলে আমরা এখানে 2 দ্বারা গুণ করতাম এবং 5 দ্বারা ভাগ করতাম। আমাদের এখানে 5 ভাগের 1 অংশ হতে আমরা সরাসরি 5 দ্বারা ভাগ করব, তাহলে আমাদের ঋণ পাবো 195 টাকা। এরপর আমাদের স্যালারির পরিমাণ দেওয়া রয়েছে 7500 টাকা। এখানেও বলা হয়েছে আমাদের 4 ভাগের 1 অংশ, এই জন্য আমরা 4 দ্বারা ভাগ করব, তাহলে আমাদের সুপারভাইজার স্যালারির পরিমাণ পাবো 1875 টাকা। এরপর আমাদের নির্ণয় করতে হবে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন নির্ণয়ের জন্য আমাদের মেশিন ভ্যালু থেকে 2000 টাকা বাদ দিতে হবে, সলভেন্স ভ্যালু 2000 টাকা বাদ দিতে হবে, এরপর 10 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা আমাদের ডেপ্রিসিয়েশনের পরিমাণ পাবো 1170 টাকা। এরপর আমরা এই অ্যামাউন্ট গুলো যোগ করলে আমাদের টোটাল ফিক্সড কস্ট পার ইয়ার পাবো 3285 টাকা। এখন আমরা আমাদের এই 3285 টাকাকে আমরা 1800 আওয়ার্স দ্বারা আমাদের এই 1800 আওয়ার্স দ্বারা ভাগ করব, তাহলে আমাদের ফিক্সড কস্ট পার ইউনিট পাবো 1 টাকা 825 পয়সা। এরপর আমরা নির্ণয় করব ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট নির্ণয় করার জন্য আবার একটা হেডিং দেব। এরপর আমরা লিখব কটন ওয়েস্টেজ 75 টাকা। এরপর লিখব লাইটিং। লাইটিং এর ক্ষেত্রে আমরা 360 কে 2 দ্বারা গুণ করব এবং 12 দ্বারা ভাগ করব, কারণ আমাদের লাইটিং এর ক্ষেত্রে 2টি পয়েন্ট ব্যবহার করা হয়েছে। এরপর আমরা লিখব রিপেয়ার। রিপেয়ারকে আমরা 10 দ্বারা ভাগ করব, কারণ আমরা আমাদের রিপেয়ারের এই 1260 টাকাকে 10 দ্বারা ভাগ করব, কারণ এটি সে তার 10 বছর লাইফে ব্যবহার করবে। এই 1260 টাকা তার 10 বছরের খরচ হবে, এজন্য আমরা এটিকে 12 দ্বারা ভাগ করব, 10 দ্বারা ভাগ করব, তাহলে আমাদের রিপেয়ার কস্ট পাবো 126 টাকা। এরপর আমরা নির্ণয় করব পাওয়ার। পাওয়ার নির্ণয়ের ক্ষেত্রে আমরা 10 ইউনিটকে 0.075 দ্বারা গুণ করব, কারণ আমাদের প্রশ্ন এখানে 7.5 পয়সা বলা ছিল পার ইউনিট। তাহলে আমরা আমাদের পাওয়ার আমরা যদি এটি 10 ইউনিটের সাথে 0.075 গুণ করি, তাহলে এটি সরাসরি আমরা কস্ট পার আওয়ারে বসিয়ে দিতে পারি। কিন্তু আমরা এখানে 1800 আওয়ার্স গুণ করার কারণে 1800 আওয়ার গুণ করার কারণে আমরা কস্ট পার ইয়ারের ক্ষেত্রে এটি আমরা বসিয়েছি 1350 টাকা। এরপর আমরা এই সকল অ্যামাউন্ট গুলো যোগ করব, তাহলে পাবো 1611 টাকা। এখন আমরা ভেরিয়েবল কস্ট পার ইয়ারের কস্ট গুলোকে আমরা আমাদের ইফেক্টিভ আওয়ার্স দ্বারা ভাগ করব। আমাদের ইফেক্টিভ আওয়ার্স ছিল 1800 আওয়ার্স। এই 1800 আওয়ার্স দ্বারা আমরা আমাদের এই ভেরিয়েবলের সকল কস্ট গুলোকে ভাগ করলে আমাদের ভেরিয়েবল কস্ট পার ইউনিট রেট পাবো 0.895 টাকা। এখন আমরা কস্ট পার আওয়ারের টাকা দুটিকে যোগ করলে আমাদের টোটাল মেশিন আওয়ার রেটস পাবো 2 টাকা 72 পয়সা। আমাদের মেশিন আওয়ার্স রেট পাবো 2 টাকা 72 পয়সা। এখানে আমরা চাইলে এই সকল খরচগুলোকে আমরা একসাথে লিখে তারপর আমাদের টোটাল ইফেক্টিভ আওয়ার দ্বারা ভাগ করে আমাদের মেশিন আওয়ার রেট নির্ণয় করতে পারি। এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের প্রশ্ন এরকম যদি থাকে, তাহলে এগুলোর ক্ষেত্রে অবশ্যই আমাদের এই কাজগুলোর কথা মাথায় রাখতে হবে এবং মনে রাখতে হবে। আমরা যদি এই কাজগুলো না করি, তাহলে আমাদের অঙ্কটি ভুল হবে।